বিষয়বস্তু আজকে প্রথম সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলেছেন যে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। রহমান আরশের ওপর সমুন্নত বা আরশের ওপরে রয়েছেন। তো এই ইস্তিওয়া শব্দের অর্থ বা তাৎপর্য। দ্বিতীয় যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সুউচ্চে হওয়া, অলু। এটা 3 ভাগে ভাগ করা হয়েছিল। প্রথম অলুউল ফাওকিয়া, যে তিনি সমস্ত সৃষ্টির ওপরে রয়েছেন, এটা নিয়ে আলোচনা হয়েছে। এর দলিল কোরআন সুন্নাহ থেকে পেশ করা হয়েছে গত সপ্তাহে। আজকে আসবে দ্বিতীয় অলুর প্রকরণ, তা হচ্ছে অলুউল কাহার। প্রতাপশালী হওয়ার দিক থেকে, অপ্রতিরোধ্য হওয়ার দিক থেকে, মহাপরাক্রান্ত হওয়ার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ। এর দলিল কোরআন এবং সুন্নাহ থেকে। প্রথম দেখা যাক তাহলে ইস্তেওয়া সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যে তিনি বলেছেন যে ইস্তাওয়া, বলছেন লেখক, মাজা কালা আইম্মাতুদ্দিন মিনাস সালাফিস সালিহ ফি মাসআলাতিল ইস্তিওয়া। সালাফে সালেহিনদের আইম্মায়ে কিরামগণ, যারা দ্বীনের ইমাম, তারা কি বলেছেন ইস্তেওয়ার বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যে আরশে সমুন্নত বা আরশের উপরে রয়েছেন, এই ইস্তেওয়া শব্দটি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। 7টি আয়াতে কোরআনে কারীমে এমনটা রয়েছে। তো এই আয়াতগুলি এর আগে শোনানো হয়েছে এবং বলা হয়েছে যে কোন কোন আয়াতে কোথায় রয়েছে। এই ইস্তেওয়ার অর্থ সম্পর্কে সালাফ আইম্মায়ে কেরামগণ কি বলেছেন রাহিমাহুমুল্লাহ তাআলা ওয়া রাদিয়াল্লাহু আনহুম। সালাফ আমাদের যারা পূর্বসূরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাবেঈনগণ রাহমাতুল্লাহি আলাইহিম, এবং তাবা তাবেঈন, স্বর্ণযুগের আইম্মায়ে কেরামগণ, তারা কি বলেছেন। কারণ কোরআন এবং সুন্নাহকে বুঝতে হবে, কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে মানহাজে সালাফের অনুসরণে। অর্থাৎ সাহাবায়ে কেরামগণ কিভাবে এই আয়াত হাদিসগুলি বুঝেছেন, ইস্তেওয়ার আয়াতগুলির অর্থ কি বুঝেছেন তারা। তাবেঈনগণ ইস্তাওয়া, আল্লাহ যে আরশে, এই ইস্তাওয়া শব্দটির অর্থ কি বুঝেছেন তারা। তাবা তাবেঈন তারা কি বুঝেছেন, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আইম্মায়ে মুহাদ্দিসিন, তারা কি বুঝেছেন। পরে যদি এমন কোন মত পেশ করা হয় যেটি সালাফ সালেহিনের যেটি বুঝ, তারা যেটা বুঝেছেন তার বিপরীত হয়, তার পরিপন্থী হয়, সেটা পরিত্যাজ্য, সেটা ছুঁড়ে ফেলে দিতে হবে। সালাফগণের তাফসীর পেশ করা হবে, ব্যাখ্যা পেশ করা হবে ইস্তাওয়ার। আল্লাহ আরশে, এর অর্থ কি ইস্তাওয়ার। খালাফ যারা, পরবর্তীকালে যারা এসছে, তারা এর অর্থের বিকৃতি ঘটিয়েছে, অপব্যাখ্যা করেছে, তাউইল করেছে বা তাহরিফ করেছে। তারা ইস্তাওয়া মানে ইস্তাওলা করেছে। ইস্তাওলা মানে তিনি ক্ষমতায় আসলেন। যেমন আমরা আমাদের ভাষায় বলে থাকি, কেউ যদি শাসন ক্ষমতা হাতে নিতে পারে, অমুক ব্যক্তি সিংহাসনে বসেছেন, অমুক ব্যক্তি দেশের শাসন ক্ষমতায় বসেছেন। বসেছেন মানে বসার অর্থ নয় ক্ষমতা দখল করার অর্থ, ক্ষমতা নিজের হস্তগত কথার অর্থ আমরা বুঝে থাকি, হস্তগত হওয়ার অর্থে বুঝে থাকি। এই অর্থ করেছে যারা অপব্যাখ্যা করেছে, তারা ইস্তাওয়া মানে ইস্তাওলা, এটি বিভ্রান্তি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে যে আল্লাহ ক্ষমতা নিয়েছেন, তার আগে কি আল্লাহ তাহলে ক্ষমতায় ছিল না, সব তার সৃষ্টি। অথবা তার মানে কি এর আর একটা দিক হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে আল্লাহ ক্ষমতা নিয়েছেন, ইস্তাওয়া মানে ওপরে, আরশের ওপরে তিনি উঠেছেন, এই অর্থ যখন নেবে না, তখন তারা
আল্লাহ রাব্বুল সম্পর্কে বলছেন না আল্লাহর কোন দিক বলা যাবে না যে আল্লাহ উপর দিকে আছে। জি, লা ইউহাদ্দু, তাদের ওয়ালা ইউতাসাওয়ারু তাআলা আনিল জিসমি ওয়াল জিহা, এগুলি আশআরি মাতুরিদি আকীদা, আহলুল কালামদের আকীদা আমাদের দেশে শিখানো হয়েছে মাদ্রাসায়, যে আল্লাহ রাব্বুল আলামিনকে যেমন আয়ত্ত করা যায় না, তার সম্পর্কে ধারণা করা যায় না, হক আর বাতিলকে একাকার করে দিয়েছে। ঠিক আছে এটি, কিন্তু তারপরে তাআলা আনিল জিসমি ওয়াল জিহা, তিনি দেহ থেকে সূর্যে, ঠিক আছে এটাও ঠিক আছে। আল্লাহ রাব্বুল সম্পর্কে দেহ বলা যাবে না, বডি বলা যাবে না, শরীর বলা যাবে, আল্লাহর শরীর বলা যাবে না, কারণ কোরআন সুন্নাহ এই কথাগুলি আসেনি। আমরা এগুলি থেকে বেঁচে থাকবো, যেটা আল্লাহ বলেননি আমরা নিজে থেকে বলবো না। ওয়ানিল জিহাতে, দিকও বলা যাবে না, আল্লাহ দিকের ঊর্ধ্বে, মানে আল্লাহ কোন দিকে না কিছু বলা যাবে না, উপর দিকে এটা বলা যাবে না। এগুলো হচ্ছে গুমরাহি। কোত্থেকে আসলো? যখন ইস্তাওয়া মানে ইস্তাউলা, তিনি ক্ষমতা হাতে নিয়েছেন, আল্লাহ ওপরে উঠেছেন আরশের, এ কথা যখন তারা এ অর্থ করে না, তখন এটা তারা বিশ্বাসও করে না। এ হচ্ছে খালাফদের পরবর্তীকালের মুসলিম অসংখ্য উলামায়ে কেরামদের, যারা আশআরি মাতুরিদি আকীদায় বিশ্বাসী, আর সেটাকে অনেকে আহলে সুন্নাতের আকীদা মনে করে, যে তারাও আহলে সুন্নাত। আসমা সিফাতের ক্ষেত্রে, তাওহীদুল আসমা সিফাতের ক্ষেত্রে তারা আহলে সুন্নাত নয়, তারা আহলে বিদআত, তারা হচ্ছে বিদআতপন্থী, তারা হচ্ছে আহলুদ দালাল, জি, তারা পথভ্রষ্ট। তো ইস্তাওয়ার অর্থ কি বা ইস্তাওয়া সম্পর্কে সালাফে সালেহিন কি বলেছেন? বলছেন কওলুহুম বিআজমাইহিম রাহিমাহুমুল্লাহ তাআলা, তাদের সবার একই কথা, সালাফগণ সবাই এক কথায় বলেছেন ইস্তাওয়া সম্পর্কে। এখানে ইস্তাওয়া, আল্লাহ যে আরশে ইস্তাওয়া, এটা কেমন ব্যাখ্যা করেছেন, কিন্তু শাব্দিক অর্থটা তার আগে করে দিই, যেটা এখানে লেখক উল্লেখ করেন। ইস্তাওয়া মানে কি? ইস্তাওয়া সম্পর্কে সালাফ থেকে যে উক্তিগুলি এসেছে, সেগুলি একটি অর্থ এসেছে ইস্তাওয়া মানে আলা, ওপরে উঠেছেন, আলা আলায়ান, এখান থেকে আল আলা, আল আলী, এগুলি আল্লাহর নাম, গুণবাচক। আরেকটি হচ্ছে ইরতাফা, ইরতাফা ওপরে উঠেছে, ইরতাফা। আর একটি হচ্ছে সায়েদা, সৌদ, ওপরে উঠা বা ওপরে চড়া। 4 নম্বর হচ্ছে ইস্তাকাররা, ইস্তাওয়া আলাল আরশ মানে ইস্তাকাররা আলাল আরশ, আরশের উপর স্থির হয়েছেন, চড়েছেন, উঠেছেন, আরশের উপরে হয়েছেন। তো এই অর্থগুলি শাব্দিক অর্থ, এগুলো লগাবি মানা, লগাবি মানে শাব্দিক অর্থ। এই ইস্তেওয়া, আল্লাহ রাব্বুল আরশের উপরে উঠেছেন, সমুন্নত হয়েছেন। আল ইস্তেওয়া সম্পর্কে সবাই কি বলেছেন সালাফগণ? আল ইস্তেওয়া গায়রু মাজহুল বা আল ইস্তেওয়া মালুম। এখানে উল্লেখ করেছে গায়রু মাজহুল মানে ওয়াজানা নয়, ইস্তেওয়ার অর্থ অজানা নয়। অর্থাৎ কেউ যদি জিজ্ঞেস করে কোন আলেমকে যে কোরআনের তরজমা তাফসীর বুঝে, ভাই সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশের উপরে উঠেছেন, তো ইস্তেওয়া মানে কি? এই কথা বলার অধিকার না যে ইস্তেওয়া মানে জানি না, জানি না বলার অধিকার নেই। কারণ আরবি ভাষা, আর আরবিতে ইস্তেওয়া কাকে বলে, আরবরা তাদের মাতৃভাষায় সেটা জানাশোনা, অজানা নয়। তাই বলছেন আল ইস্তাওয়া গায়রু মাজহুল, ইস্তাওয়া শব্দটি অজানা নয়, অজ্ঞাত নয়। অন্য রিওয়ায়াতে রয়েছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে, আর এই রিওয়ায়াতটি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ ছিলেন রাবিয়াতুর রাই রাহমাতুল্লাহ, রাবিয়া বিন আবি আব্দুর রহমান, তার থেকে বর্ণিত রয়েছে। তার পূর্বে এই রিওয়ায়াতটি বা এই উক্তিটি ইস্তাওয়া সম্পর্কে যে উক্তিটি এখন উল্লেখ করব, সেটি বর্ণিত হচ্ছে উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী
মুমিনদের জননী রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কি আল ইস্তিওয়া মালুমুন, ইস্তিওয়া আমাদের জানা, ইস্তিওয়া মানে আমরা জানি, জানি না বলবো না, অথবা গায়রু মাজহুল আমাদের অজানা নয়, একই কথা। ওয়াল কাইফু গায়রু মাকুল বা ওয়াল কাইফু মাজহুল, তবে ধরন গায়রু মাকুল, বোধগম্য না, বা মাজহুল অজ্ঞাত। কিভাবে আল্লাহ আরশে আছেন, কিভাবে আল্লাহ আরশে উঠেছেন, এটা আমাদের জানা নেই। তবে ইস্তাওয়া মানে আরশে, ইস্তাওয়া আল আরশ, আরশে উঠেছেন, আরশে সমুন্নত হয়েছেন, এটা আমাদের জানা আছে। তাহলে অর্থ জানি, ধরনটা জানি না। এখন বিশ্বাস করবো না বলছে বলে ঈমান বিহি ওয়াজিব, হ্যাঁ বিশ্বাস করা ফরজ, বিশ্বাস করা ফরজ। ওয়াসসাওয়ালু আনহু বিদআতুন, আর এ সম্পর্কে বেশি জিজ্ঞাসাবাদ করা যে আল্লাহ আরশে আছেন তো কেমন ভাবে আছেন ইত্যাদি, এসব জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিদআত। এটা সালাফদের তরিকা ছিল না, আদর্শ ছিল। সালাফদের আদর্শ ছিল যে আল্লাহ বলেছেন আল্লাহ আরশে ইস্তাওয়া আল আরশ, ইস্তাওয়া আল আরশ, কোন জিজ্ঞাসা নেই। কোন রিওয়ায়াতে আর একটা বাক্য অতিরিক্ত রয়েছে, ওয়া ইনকারুহু কুফর, কেউ যদি অস্বীকার করে যে আল্লাহ আরশে নন, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সবকিছুতে বিরাজমান, অত আমরা জানি না আল্লাহ কোথায়। অথবা যদি বলে যে এসব প্রশ্ন করা যাবে না, যেমন আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা বলে জি মসজিদের ইমাম, মাদ্রাসা পড়ুয়া, যে তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে তাদের যে শোচনীয় অবস্থা, আমাদের অনেক ভাইরে গিয়েছে দেশে গিয়ে বলছে, বলেন তো আল্লাহ কোথায়? বলছে আউযুবিল্লাহ, তুমি কি বললে, তুমি তো কাফের হয়ে গেলে, তুমি এখনই তওবা করো, কালিমা পড়ো, আল্লাহ কোথায় জিজ্ঞাসা করা যাবে না। জি, তার মানে এই বিষয়টি তারা বিশ্বাসই করে না। অথবা বলে সর্বত্র বিরাজমান, সবগুলি কুফর। ওয়া ইনকারুহু কুফরুন, আল্লাহ আরশের ওপরে যে এই কথা কেউ যদি অস্বীকার করে, এটা হচ্ছে কুফর। ওয়া মিনাল্লাহির রিসালাহ, আর এই পেগাম, এই মেসেজ যে আল্লাহ আরশের ওপরে, এই মেসেজ আল্লাহর পক্ষ থেকে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ওহীর মাধ্যমে। ওয়া আলা রাসূলিল বালাগ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে পৌঁছিয়ে দিয়েছেন। ওয়া আলাইনা তাসদীক ওয়া তাসলিম, এবং আমাদের জন্য আবশ্যক হচ্ছে বিশ্বাস করা আর মেনে নেওয়া, স্বীকৃতি দেওয়া। রাসূলের দায়িত্ব পৌঁছে দেওয়া, আমাদের দায়িত্ব মেনে নেওয়া এবং বিশ্বাস করা। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হচ্ছে আল্লাহ মেসেজ পাঠিয়েছেন, জি রিসালাত পাঠিয়েছেন। ওয়াহাকাযা কওলুহুম ফি জামি আয়াতিল আসমা ওয়াস সিফাত ওয়া আহাদিসিহা, আর এই রকমের সালাফগণ যতগুলি আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী রয়েছে, আসমা সিফাত, সবগুলি সম্পর্কে একই কথা বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন, নজুল, জি নজুল, নেমে আসা। নজুল মানে জানি, অবতরণ করা। কেমন করে নেমে আসেন জানি না, অজ্ঞাত। বিশ্বাস করা ফরজ, এই সম্পর্কে বেশি জিজ্ঞাসাবাদ করা, বাড়াবাড়ি করা হচ্ছে বিদআত, আর অস্বীকার করা হচ্ছে কুফর। এই মর্মে যত আয়াত এবং হাদিস রয়েছে সবগুলি সম্পর্কে সালাফগণ এইরকমই বলেছেন। তারা তাসলিম করেছেন, বিশ্বাস করেছেন, আত্মসমর্পণ করেছেন। তাসলিম, তাদের নীতি ছিল তাসলিম, মেনে নেওয়া, কোরআন সুন্নাহ যা এসেছে, যেইভাবে এসেছে ওইভাবে মেনে নেওয়া। পক্ষান্তরে যারা পরবর্তীকালের ওলামারা এসে আশায়েরা আর মাতুরিদিয়া অথবা মুতাজিলা, তাদের কাছে তাউইল করা। তাউইল করা মানে তাসলিম নয়, মেনে নেব না, আমরা আমাদের মতো ব্যাখ্যা করব, অপব্যাখ্যা করা, তাহরিফ করা, অর্থের বিকৃতি ঘটানো। কোরআন কারিমে যেমন সূরা আলে ইমরান আয়াত নম্বর 7 আল্লাহ বলেছেন আমান্না বিহি, আমরা এই সমস্ত বিশ্বাস করি, কুল্লুম মিন ইনদি রাব্বিনা, এবং এই সমস্ত বিষয়গুলি আমাদের রবের পক্ষ থেকে এসেছে। আল্লাহর হাত আমরা জানি, ইয়াদুন মানে হাত হয়, হাত জানি তো আল্লাহর হাত আছে, ধরন জানা নেই, বিশ্বাস করা ফরজ, বেশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিদআত, আর অস্বীকার করা কুফর। এইভাবে প্রত্যেকটি আল্লাহর সিফাত সম্পর্কে
এরকম আল্লাহর চেহারা সম্পর্কে। সূরা আলে ইমরানের আয়াত নম্বর 52 তে আল্লাহ বলেছেন আমান্না বিল্লাহ, মুমিন বান্দারা বলবে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছি। আল্লাহর প্রতি বিশ্বাস মানে আল্লাহর প্রতি যেমন বিশ্বাস, সত্তার প্রতি, জাতের প্রতি, তেমন তার নামগুলির প্রতি, তার গুণাবলীর প্রতি, তার রুবুবিয়াতের প্রতি, তার উলুহিয়াত ইবাদত বন্দেগীর প্রতি, তার আদেশ নিষেধের প্রতি, তার বিধানের প্রতি আমরা বিশ্বাসী। ওয়াশহাদ এবং সাক্ষী থেকেও বিআন্না মুসলিমুন, যে আমরা মুসলিম আত্মসমর্পণকারী। এরপরে দ্বিতীয় যে বিষয়টি বলছিলাম, উলুউল কাহর, আল্লাহ রাব্বুল আলামিন যে ওপরে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, এই সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে ফৌকিয়াত ওপরে হওয়ার দিক থেকে, আরেকটি হচ্ছে কাহরের দিক থেকে, প্রতাপশালী হওয়ার দিক থেকে। জি, ওপরে থাকা কথাটি অমুক আমার ওপরে, সেটা ওপরে মানে আমি এই তলাতে আছি, তিনি আমার ওপরে আছেন, অথবা আমার চাইতে উঁচা জায়গায় আছেন, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এই ভাষাটি। আর কেউ যদি তার প্রভাব প্রতিপত্তি প্রতাপের দিক থেকে যদি ওপরে হয়, যেমন আমরা বলি আরে ও ধরা ছোঁয়া বাইরে, সে আমাদের অনেক ওপরে, সে আমাদের অনেক সিনিয়র, ওপরে, এই ওপরে শব্দগুলি ব্যবহার করি। তার মানে ওপরে তার প্রভাবের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, তার অপ্রতিরোধ্য হওয়ার দিক থেকে, তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তিনি প্রতাপশালী এই দিক থেকে। তো আল্লাহ রাব্বুল আলামিনের একটি উলু হচ্ছে উলুল কাহর, প্রতাপশালী হওয়ার দিক থেকে তিনি আল আলী, সুউচ্চ সুমহান, আল আলা। কোরআনে কারীমের দলিল কি বলছেন যে আদিল্লাতুহু কাসীরা মিনহা, কোরআনে কারীমে অনেক দলিল রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতাপের দিক থেকে, তার মহাপরাক্রান্ত হওয়ার দিক থেকে সুউচ্চ সুমহান। কাউলুহু তাআলা, যেমন মহান আল্লাহর বাণী, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বান্দা মানে সমস্ত সৃষ্টির উপর তিনি আল কাহির, মহাপ্রতাপশালী। সূরা আনাম আয়াত নম্বর 18। আল কাহির এই শব্দটি এর আগে বলেছি যে দুই জায়গায় কোরআনে কারীমে এসেছে। আর আল কাহার আল্লাহ রাব্বুল আলামিনের নাম, এটি এসেছে 6 জায়গায়, 6টি আয়াতে। সূরা আনআমের 18 এবং 61 নম্বর আয়াতে ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি। আর আল কাহার নামটি সূরা রাদের আয়াত নম্বর 9, সূরা ইউসুফের আয়াত নম্বর 39 এবং সূরা রাদের আয়াত নম্বর 16, সূরা ইব্রাহিম 48, সূরা সাদ 65, সূরা জুমার 4 আয়াত নম্বর 4 এবং সূরা গাফির, যার অপর নাম মুমিন, আয়াত নম্বর 16। এতগুলি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণটি আল কাহির বা আল কাহার বর্ণনা করা হয়েছে। 6, 2, 8, আল কাহার 6টি আয়াতে আর আল কাহির 2টি আয়াতে। ওয়া হুয়া মুতাযাম্মিন লিউলুল কাহরি ওয়াল ফাওকিয়া, এই যে আয়াতটি ওয়া হুয়াল কাহির ফাওকা ইবাদিহি, তিনি আল্লাহ আল কাহির, প্রতাপশালী, ফাওকা ইবাদ, তার বান্দাদের ওপর। এই আয়াতটি যেমন শামিল উলুউল কাহরকে, তেমন উলুউল ফাওকিয়া, 3 রকমের উলু, আল্লাহর সুউচ্চ হওয়া 3 দিক থেকে। তার একটি হচ্ছে ওপরে হওয়ার দিক থেকে, তো ফাওকা ইবাদ তার বান্দাদের ওপরে বলা হয়েছে, তিনি উপরে। আর আরেকটি হচ্ছে বলা হয়েছে যে তিনি উলুউল কাহার, প্রভাব প্রতিপত্তি, প্রতাপশালী হওয়ার দিক থেকে বা মহাপরাক্রান্ত হওয়ার দিক থেকে তিনি সুউচ্চ সুমহান। যেমন মহান আল্লাহর বাণী 3টি আয়াত বা এই আল কাহার সম্পর্কে 3টি আয়াত নিয়ে এসছেন, আর তারপরে অন্য অন্য আয়াতগুলো নিয়ে এসছেন যেগুলি এই অর্থ বহন করে। বলছেন মহান আল্লাহ সুবহানাহু, আল্লাহ পাক পবিত্র, তার পবিত্রতা ঘোষণা করি। হু আল্লাহ, তিনি আল্লাহ, আল ওয়াহিদ, একক, আল কাহার, তিনি মহাপ্রতাপশালী, মহাপরাক্রান্ত। সূরা জুমার আয়াত নম্বর 4। মহান আল্লাহ বলেছেন লিমানিল মুলকুল ইয়াউম, আখিরাতে হাসরের মাঠে আল্লাহ বলবেন আজকে সার্বভৌমত্ব কার, মালিকানা কার হাতে, কার কাছে মালিকানা রয়েছে? আছে কেউ রাজা, আছে কেউ নেতা? কোন সাড়া শব্দ আসবে না। তখন আল্লাহ নিজে বলবেন লিল্লাহি, একমাত্র মালিকানা, একক মালিকানা আল্লাহর, আল ওয়াহিদ যিনি একক, আল কাহার যিনি মহাপ্রতাপশালী। সূরা গাফির আয়াত নম্বর 16। মহান আল্লাহ সূরা সাদের আয়াত নম্বর 65 বলছেন, ক্বাউলুহু তাআলা, কুল, হে নবী বলে দাও, ইন্নামা আনা মুনজির,
নিশ্চয় আমি একজন সতর্ককারী মাত্র। ওমা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আল ওয়াহিদ, যিনি এক ও একক। আল কাহার, যিনি মহাপরাক্রান্ত। আল কাহার। সূরা হুদের আয়াত নম্বর 56-তে এই উলুউল কাহার, আল্লাহ যে তার মহাপ্রতাপশালী হওয়ার দিক থেকে সুউচ্চ, এই অর্থটি বহন করে আয়াতগুলি। মহান আল্লাহর বাণী, মা মিন দাব্বাতিন, এমন কোন প্রাণী নেই, ইল্লা হুয়া আখিযুন বিনাসিয়াতিহা, যে যার চুলগুচ্ছ আল্লাহ রাব্বুল আলামিন ধারণ করে নেই। মানে প্রত্যেক সৃষ্টির, প্রত্যেক প্রাণীর চুলগুচ্ছ নাসিয়া বলা হয়। এই যে মানে কপালে যে চুল বেড়ে থাকে, মানুষের মাথার চুলগুলো সামনের দিক দিয়ে, সেটাকে বলা হয় নাসিয়া। জি, লানাসফাম বিন নাসিয়া, নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, সূরা আলাকের শেষে যে রয়েছে নাসিয়া কপালকে বলা হয়, কারণ এই চুলগুচ্ছ, সামনের চুলটা কপালের উপর বেড়ে থাকে, সেই জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন সবার এই যে চুলের অগ্রভাগ রয়েছে তা ধারণ করে রয়েছেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের আয়ত্তাধীন সবকিছু। আল্লাহ রাব্বুল ক্ষমতার বাইরে কোনো শক্তি নেই, কোনো প্রাণী নেই। ওয়াকাউলুহু তাআলা, মহান আল্লাহর বাণী, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন এবং মানুষের দল, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা যদি পারো, ক্ষমতা রাখো, যে আকাশসমূহ এবং পৃথিবীর সীমানা অতিক্রম করবে। ক্ষমতা আছে যে আল্লাহর জমিন আর আসমানের সীমানা অতিক্রম করে জমিনের বাইরে চলে যাব, পৃথিবীর বাইরে চলে যাব, আকাশের বাইরে চলে যাব। এই আকাশ এবং এই জমিনেই থাকবো না। ফানফুযু, তাহলে তোমরা অতিক্রম করো দেখি, অন্য কোনো কোথাও চলে যাও। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, ক্ষমতা ছাড়া তোমরা অতিক্রম করতে সক্ষম হবে না। আর এই ক্ষমতা নেই, এই ক্ষমতা আল্লাহ কোন সৃষ্টিকে দেন। সূরা রহমান আয়াত নম্বর 33। ওয়াগায়রা যালিকা মিনাল আয়াত, এছাড়াও অনেক আয়াত কোরআনে কারিমে রয়েছে যেগুলি প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মহাপরাক্রান্ত, তিনি হচ্ছেন মহাপ্রতাপশালী, তার ক্ষমতার বাইরে কোনো শক্তি যেতে পারে না। এখন সুন্নাহ থেকে, হাদিস থেকে দলিল কি? বেশ কিছু হাদিস নিয়েছেন। মা দালিলু যালিকা মিনাস সুন্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতাপশালী হওয়ার দিক থেকে সুউচ্চ সুমহান, এর দলিল সুন্নাহ থেকে কি বলছেন? আদিল্লাতু মিনাস সুন্নাতি কাসীরা, এর দলিল হাদিসে অনেক রয়েছে, তার মধ্যে কয়েকটি হাদিস এখানে শোনাচ্ছি। বলছেন মিনহা কাউলুহু সাল্লাল্লাহু, তার মধ্যে একটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, আউযু বিকা মিন শাররি কুল্লি দাব্বা, হে আল্লাহ, আমি আশ্রয় গ্রহণ করছি তোমার, আউযু বিকা মিন শাররি কুল্লি দাব্বা, প্রত্যেক প্রাণীর অনিষ্ট থেকে, আনতা আখিযুন বিনাসিয়াতিহা, যে সমস্ত প্রাণীর তুমি মাথার অগ্রভাগ ধারণ করে রয়েছে, বা মাথার অগ্রভাগের চুল ধারণ করে রয়েছে, অর্থাৎ তোমার ক্ষমতার বাইরে কোনো প্রাণী নেই। এই সমস্ত প্রাণীর যে অনিষ্ট খারাপ দিক রয়েছে, এই খারাপি থেকে আমি তোমার আশ্রয় গ্রহণ করি, যাতে করে কোনো প্রাণী আমার ক্ষতি না করতে পারে, না মানুষ, না জিন, না অন্য কোনো হিংস্র পশু, আর না কোনো সাপ বিচ্ছু বা কোনো শত্রু, কোনো শক্তি যেন ক্ষতি না করতে পারে। আমি তোমার আশ্রয় গ্রহণ করছি। এই আখিযুন বিনাসিয়াতি, আল্লাহ ধারণ করে রয়েছেন প্রতিটি প্রাণীর চুলগুচ্ছ। এই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হাদিস সহিহ মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ রয়েছে, হাদিস সহিহ। দ্বিতীয় হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আবদুকা, হে আল্লাহ আমি তোমার বান্দা, ওয়া ইবনু আবদিকা, তোমার বান্দার সন্তান, মানে আমার মাতা পিতাও তোমার বান্দা দাস দাসী, ওয়া ইবনু আমাতিকা, তোমার দাসীর সন্তান, আমার মাও তোমার দাসী, আমি নিজেও তোমার দাস গোলাম, আর তোমার গোলাম তোমার গোলামের বান্দা, এবং তোমার দাসীর সন্তান। নাসিয়াতি বিয়াদিক, আমার চুলগুচ্ছ বা আমার মাথার অগ্রভাগ তোমার হাতে রয়েছে, মানে সমস্ত কিছুকে তুমি ধারণ করে রয়েছে, আমাকেও তুমি ধারণ করে রয়েছে। নাসিয়াতি বিয়াদিক, আল্লাহ তোমার হাতেই রয়েছে আমার
চুলোগুচ্ছ, মাদিন ফিয়া হুকমুক, এবং আমার ব্যাপারে তোমার চূড়ান্ত ফয়সালাই চূড়ান্ত, তুমি যেটা ফয়সালা করবে সেটাই হবে, তার বিপরীত কিছু হতে পারে। আদলুন ফিয়া কাদাউক, এবং তোমার চূড়ান্ত ফয়সালা আমার ব্যাপারে যা কিছু হয় বা হচ্ছে হবে তা হচ্ছে সুবিচার, ন্যায় ভিত্তিক, কোন অবিচার নয়। আল হাদিস, এই হাদিসের বাকি অংশটুকুতে যে দোয়া রয়েছে, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক আও আল্লামতাহু আহাদাম মিন খালকি আও আনজালতাহু ফি কিতাবিক আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনা রাবিয়া কলবি ওয়া নূরা সাদরি ওয়া জিলাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। এই হচ্ছে দোয়া। এই হাদিসটি সম্পর্কে মুহাদ্দিসিনদের ইখতিলাফ রয়েছে, হাদিস সহিহ বা হাসান না যায়ীফ। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, তবে হাদিসের সনদে দুইজন বর্ণনাকারী রয়েছে যারা দুর্বল, যার ফলে হাদিসটিকে যায়ীফ বলা হয়েছে। দোয়ার এই হাদিসটিকে যায়ীফ বলা হয়েছে। এই হাদিসটি বা এই দোয়াটি আরব দেশে খুব প্রসিদ্ধ দোয়া, যা দোয়া কুনুতের সাথে যে অনেকগুলি দোয়া পড়ায় তার মধ্যে এটা বেশিরভাগই এখানকার আইম্মায়ে কেরামগণ পড়ে থাকেন। দোয়ার অর্থ খুব সুন্দর। এক কথায় দোয়াতে নাসিয়াতি বিয়াদিক, আল্লাহ তোমার হাতে রয়েছে আমার মাথার অগ্রভাগের চুল। তৃতীয় দলিল বা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দোয়ায়ে কুনুতে, আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফিমা আতাইত ওয়া কিনি শাররা মা কাযাইত ফাইন্নাকা তাকদি। বলছেন এখানে সংক্ষেপ করে, ইন্নাকা তাকদি, আল্লাহ তুমি চূড়ান্ত ফয়সালা করো, ওয়ালা ইউকযা আলাইক, তোমার বিরুদ্ধে কেউ ফয়সালা করতে পারে না, ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত, তুমি যার সাথে মিত্রতা রাখো, যাকে তুমি ভালোবাসো, তাকে কেউ লাঞ্ছিত করতে পারে না। ওয়ালা ইয়াইযু মান আদাইত, আর যাকে তুমি শত্রু মনে করো যে তোমার শত্রু, তাকে কেউ সম্মান দিতে পারে না। এই হাদিস নাসাইতে রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিরমিজিতে রয়েছে হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কুনুতের বিতর সম্পর্কে এর চাইতে সহিহ হাদিস কিছু নেই। যেমন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়ালা নারিফ আনিন নাবী ফিল কুনুত ফিল বিতর শাইআন আহসান মিন হাযা, বিতরের কুনুত সম্পর্কে এর চাইতে সহিহ হাদিস কিছু নেই। তার মানে আরেকটি কুনুত যে আমাদের হানাফি সমাজে খুব প্রসিদ্ধ, সেটাও হাদিসে রয়েছে, কিন্তু তার চাইতে এটা শক্তিশালী, এটি সবচাইতে ভালো হাদিস এই মর্মে। ইবনে মাজাহতে হাদিসটি রয়েছে হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। ওয়াগায়রা যালিকা কাসীর, এছাড়াও অনেক দলিল রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে। কি সম্পর্কে? উলুউল কাহর সম্পর্কে, যে আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ, তার প্রতাপের দিক থেকে, তার মহাপরাক্রান্ত হওয়ার দিক থেকে, তিনি যে অপ্রতিরোধ্য এবং তার চূড়ান্ত ফয়সালাকে কেউ রোধ করার শক্তি রাখে না, এবং তিনি অপ্রতিদ্বন্দ্বী, তার প্রতিদ্বন্দ্বিতা করার কোনো শক্তি পৃথিবীতে নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সমস্ত সৃষ্টি, আর তার মধ্যে মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি, কত অসহায়। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, এবং যাবতীয় বিভ্রান্তি থেকে আমাদের যেন হেফাজত করেন, ফিতনার যুগে যাবতীয় ফিতনা থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, যারা আমাদের প্রিয়জন মুমিন ভাই বোন সারা পৃথিবীতে বেঁচে রয়েছেন, সুস্থ রয়েছেন, আল্লাহ রাব্বুল তাদেরকে নেক হায়াত দান করেন। যারা অসুস্থ রয়েছেন, পীড়িত রয়েছেন, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন, এবং যারা বালা মুসিবতে রয়েছেন, বালা মুসিবত থেকে মুক্তি দান করেন। যারা আর্থিক সংকটে রয়েছেন, রুজিতে আল্লাহ বরকত দান করেন, এবং যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দিয়ে যেন ঢেকে নেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।